জেলা প্রশাসক হিসেবে পদায়ন নিয়ে অর্থ লেনদেন বিষয়ক কথা বলার অভিযোগ উঠেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের বিরুদ্ধে। তবে অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন তিনি। অভিযোগ তদন্তে ৩ উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর প্রশাসনের প্রায় প্রতিটি উচ্চ পদে নতুন নিয়োগ এবং পদায়ন হয়েছে। এই প্রক্রিয়া এখনো চলছে। সেই ধারাবাহিকতায় ২ ধাপে পদায়ন হয়েছে ৫৯ জন জেলা প্রশাসক। জেলা প্রশাসক পদায়ন নিয়ে অনৈতিকভাবে অর্থ লেনদেন বিষয়ে জনপ্রশাসনের সিনিয়র সচিব ও যুগ্ম সচিবের ফোনের বার্তা বিনিময়ের কিছু তথ্য পত্রিকায় প্রকাশ হয়েছে। সেখানে তারা কোন মাধ্যমে অর্থ নেবেন, ডলার নাকি টাকায়, সিঙ্গাপুরে নাকি অন্য কোথাও, ৫ কোটি নাকি ১০ কোটি, এই বিষয়ে বার্তা লেনদেন করেছেন বলে অভিযোগ করা হয়েছে। তবে এই তথ্য ঠিক নয় বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর ওটা যে শো করেছে সেটা হলো আইফোন। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে। আপনারা যদি নিউজ করতে চান, স্ট্যান্ডবাজি নিউজ করতে চান, তাহলে এগুলো প্রশ্ন করতে পারেনি। এতদিন আমার সাথে কাজ করেছেন, বিন্দু বিষয় যেখানে সত্যতা নাই। আপনাদের 3টা আমি নাম উল্লেখ করতে চাই না। আপনারা যারা ভালো আছেন, আমি ভালোকে ভালো বলবোই। তো এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন, কতটুকু যৌক্তিক হচ্ছে আমাকে আপনার এই কোশ্চেন করা। যদি তথ্য ঠিক না হয় তবে আইনের আশ্রয় নেবেন কিনা জানতে চাওয়া হয় সচিবের কাছে। আমি প্রথমে বলবো, যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই। একটা রাস্তার লোক আমি অনেক কথা বলতে পারি, আমি রাস্তার লোকের পিছু দৌড়াবো না। আবার আমরা সরকারের পজিশন থেকে জনগণের স্বার্থে কাজ করি, যেভাবে আছে সেভাবেই কাজ করব, যতদিন করবো আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়মকরণের মোতাবেক। বিষয়টিকে গুরুত্ব না দিলেও এর আগে জেলা প্রশাসক পদায়নে ৩ কোটি টাকার চেক উদ্ধার হওয়া নিয়ে যে খবর প্রকাশ হয়েছে তার বিরুদ্ধে 3টি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সচিব জানান। একটা হলো, আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। 2 নম্বর হলো, যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে। 3 নম্বর হলো, ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে। এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না, অন্যান্য ব্যাংকেও যাতে এরকম আর কোনো সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হতো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ তদন্তে আইন, স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।